জ্ঞানেশ কুমার তৃণমূলের একদম তীরের ডগায় জ্ঞানেশ কুমারের নাম। সেই জ্ঞানেশ কুমার যখনই পাবলিক অ্যাড্রেস করছেন, যখনই কিছু বলছেন, তখনই বাংলায় একটা দুটো লাইন বলার চেষ্টা করছেন। খেয়াল করেছেন? মানে জ্ঞানেশ কুমারও কি বোঝাতে চাইছেন, আমি তোমাদেরই লোক। যেভাবে একটা বাঙালি জাতির শত্রু ভাবমূর্তি তৈরি হয়েছে জ্ঞানেশ কুমারের, তা খণ্ডন করতে চাইছেন। কিন্তু কেন? এসব তো নেতারা করেন। জ্ঞানেশ কুমারের তো এসব দায় নেই, তিনি সরকারি আধিকারিক, তিনি তার কাজ করবেন। তার কি দায় রয়েছে আমি তোমাদেরই লোক প্রমাণ করার? ওই যে গুলিয়ে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে, বিশ্বাস করুন। জ্ঞানেশ কুমার এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় হাত নাড়ছিলেন, ভিডিওটা আপনার নজর এড়ায়নি নিশ্চয়ই, আর এড়িয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর উনি বারবার বাংলায় বলার চেষ্টা করছেন। কেন? এত নেতা সুলভ আচরণ একজন আমলার সচরাচর হয় না কিন্তু, তাই না? গুলিয়ে যাচ্ছে। काली माँ सब इनको भालो रखे। পশ্চিমবঙ্গের সকল মানুষকে আমার শুভেচ্ছা। এই বিজেপি তো যাবেই, আজ নয় কাল দিল্লি থেকে। তখন আপনাকে যেখানে পাবো নিয়ে এসে মানুষের কাছে ফেলবো, মানুষ আপনাকে কৈফিয়ত চাইবে। সত্যি গুলিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে রাজ্যে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার। প্রত্যেক ভোটের আগেই ফুল বেঞ্চ আসে, কিন্তু এমন ছবি কি সত্যিই কোনোবার দেখেছে বাংলা? 2 আর 2 4 হয়, এতদিন সেটাই জানতাম। তবে এবার একেবারে নতুন অঙ্ক। রবিবার রাতে মুখ্য নির্বাচন কমিশনারের বিমানবন্দর থেকে বেরিয়ে আসা এই ছবি সামনে আসার পর থেকেই তো অনেক প্রশ্ন উঠছে। তিনি যেভাবে বিমানবন্দরে নেমে হাত নেড়েছেন, তাতে মনে হচ্ছিল যেন কোনো ভিজিটিং ইউএস প্রেসিডেন্ট এসছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এমনটা তো নেতারা করেন। রাজ্যে প্রচারে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা মন্দিরে যান, পুজো দেন, বাংলায় কিছু কথা বলেন। তবে মুখ্য নির্বাচন কমিশনারের ভোটের আগে সফরে এই ছবি গুলিয়ে যাওয়ারই মতো। পাল্টা যুক্তিও আছে। মুখ্য নির্বাচন কমিশনার একজন ব্যক্তি মানুষ হিসেবে প্রার্থনা করতেই পারেন, ধর্মস্থানেও যেতে পারেন, কোনো বাধা তো নেই। তাহলে এত কথা কেন? সেই যুক্তিও দিচ্ছেন অনেকে। যুক্তি পাল্টা যুক্তি, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এসআইআর আবহে রাজ্য রাজনীতিতে ক্রমেই সব থেকে বড় ইস্যু হয়ে উঠেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। শাসক বিরোধীর সংঘাতের থেকেও এখন বড় হয়ে উঠেছে তৃণমূল বনাম কমিশন লড়াই। কমিশনের বিরুদ্ধে ধর্মতলায় ধর্নায় বসেছেন খোদ মুখ্যমন্ত্রী, বারবার নিশানা করছেন খোদ জ্ঞানেশ কুমারকে। ভাবছেন বড় হরু হয়ে গেছেন। ভোটার লিস্টে যদি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয়, নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত ফার্স্ট। মিস্টার জ্ঞানেশ কুমার, টেল ইউর প্রাইম মিনিস্টার টু রিজাইন। সোমে কালীঘাটের পর মঙ্গলে সকাল সকাল দক্ষিণেশ্বর বেলুড় মঠ। সেখানেই অবাধ ভোটের সঙ্গে রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দর কথাও এলো সিইসির মুখে। पूजनीय रामकृष्ण परमहंस देवो और स्वामी विवेकानंद जी की तपोभूमि
बेलूर मठ पर आकर वो बताना चाहता है कि चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। এসব শুনে অনেকেই বলছেন এটা কি ভোটাররা যাতে নির্ভয়ে শান্তিতে ভোট দিতে পারে তার জন্য জনতার মনে আস্থা বাড়ানোর চেষ্টা, লাগাতার বিরোধিতার মধ্যে ইমেজ বিল্ডিং এর উদ্যোগ। তার পার্সোনাল ইমেজ ভালো করা খারাপ করা সেটা গুরুত্বপূর্ণ নয়। এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে নির্বাচন কমিশন কতটা আস্থা জাগাতে পারছে সাধারণ মানুষের মনে। একজন সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত আমলার ইমেজ বিল্ডিং, মন্দিরে যাওয়া, বাংলা বলার মতো বিষয়গুলির কি আদৌ কোনো গুরুত্ব আছে? সুষ্ঠু ভোটই তো একমাত্র বিচার্য, এই মতো জোরদার। এই যুক্তির মধ্যেই নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একের পর এক পোস্ট, মুখ্য নির্বাচন কমিশনার কখন কোন মন্দিরে গিয়েছেন তার ছবি। তার পুজোর ছবি আপলোড করা হবে, এটা কিন্তু একটা ধর্মীয় অনুভূতিতে অন্যদের আঘাত দিতে পারে। এইটা বোধহয় একজন আমলা হিসেবে, নির্বাচন কমিশনের প্রধান হিসেবে জ্ঞানেশ কুমারের মনে রাখা উচিত ছিল। ব্যক্তিগত সফর হলে কমিশনের হ্যান্ডেলে পোস্ট কেন, প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সত্যি এই যুক্তির পাল্টা যুক্তি সব দেখে শুনে কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আসলে গুলিয়ে যাওয়ার মতোই সব কাণ্ড কারখানা ঘটছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগে তোলপাড় ফেলে দিয়েছে তৃণমূল। সংসদে ইমপিচমেন্ট আনার তোড়জোড় চলছে। তো নিহাত কাকতালীয় হতে পারে না। যে হোটেল যে ঘরে অমিত শাহ থাকে সে একই হোটেলে একই ঘরে জ্ঞানেশ কুমার থাকছে। আর এই পরিস্থিতিতেই কলকাতা ছাড়ার আগে জ্ঞানেশ কুমার বললেন, Absolute non-partisan conduct of officers is mandatory. Political activities में किसी भी राजनीतिक दल या किसी भी कैंडिडेट के लिए वो लोग काम नहीं करेंगे। সত্যি গুলিয়ে যাওয়ার মতো বিষয়ই বটে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, রাজ্যে একের পর এক বৈঠক, আইন শৃঙ্খলার প্রস্তুতি সব যখন খতিয়ে দেখছে, শহর ছাড়ার আগে জ্ঞানেশ কুমার যখন সংবাদ মাধ্যমের কাছে কি দেখলেন, ভোট নিয়ে কি ভাবছেন এসব বলছেন, তখনই ছবিতে প্রতিবাদ করছেন মুখ্যমন্ত্রী। সত্যি অভূতপূর্ব ছবি বটে। যদি আপনি তৃণমূলের গোটা ন্যারেটিভটা দেখেন, সেখানে বিজেপি মূল শত্রু না, মূল শত্রু হচ্ছে ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশনের এই সারকেই বিজেপি যেটা ব্যবহার করছে বলে তৃণমূল অভিযোগ করছে। সত্যি এমন সংঘাত দেখে কে শাসক কে বিরোধী কে নির্বাচন কমিশন গুলিয়ে যাবেই। আর যাকে নিয়ে এত কথা তাঁরও কি গুলিয়ে গেল শেষে? Our national song जन गण मन अधिनायक जय हे was composed in West Bengal by Rabindranath Tagore. এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও বাংলা আবেগে শান দিয়ে বিজেপি নেতাদের ভুলের পর ভুলের নজির আছে। প্রধানমন্ত্রী মোদী থেকে অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, বঙ্কিম দা থেকে রবীন্দ্রনাথকে শান্তিতে নোবেল। আর এবার ভুলের ভুল ভুলাইয়ায় আরও একজন, তিনি অবশ্য নেতা নন। সত্যি ভুলিয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।